প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে একটা ভুল পুরো খামার বন্ধ। ভাবুন তো, মাসের পর মাস পরিশ্রম করলে যদি খামারে আপনার কোনো ভুল ত্রুটির কারণে যদি খামার বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে কতটা কষ্ট লাগবে। যতটা খারাপ লাগবে তার থেকে কষ্ট বেশি লাগবে। তার কারণ হচ্ছে আপনার আশেপাশে মানুষ আপনাকে মজা করবে আপনার সাথে। তাহলে কি কি কারণে খামার বন্ধ হয়ে যায়? খামারটা বন্ধ হওয়ার কারণটা হচ্ছে অনেক কারণ থাকতে পারে। আমরা সর্বপ্রথম যে কয়েকটি ভুল করি সেগুলির মধ্যে হলো 1 নম্বর খাবারে অবহেলা। আমরা ভাবি যে কাজ কম দেবো, কালকে আবার ঠিক করে দেবো, কিন্তু না, এই ভুলটা কখনোই করবেন না। খাবারকে পর্যাপ্ত পরিমাণে ঠিক টাইম নিয়মিত খাবার দিবেন, কারণ ছাগল ওই কালকের অপেক্ষা করবে না, কারণ ওর যেটুকু দরকার সেটুকু ওকে দিতেই হবে। তা না হলে পুষ্টির ঘাটতি মানেই রোগ। বেশিরভাগ খামারে এই ভুলের কারণে অনেক খামারই বন্ধ হয়ে গেছে। আবার খাবার কম দিলে ছাগলের দুর্বল হয়ে যায় এবং দামটা কম পায়, ওর জন্য খামারের চাহিদা অনুযায়ী খামারে সফলতা পায় না, খামার বন্ধ হয়ে যায়। এবার আসি রোগ। ছাগলের রোগ হয়, খুব রোগ হয়, যেমন টিকা বা কৃমিনাশক এড়িয়ে যাওয়া বা না করা। কখনো এইসব কাজ করবেন না। যারা 5টা 10টা 20টা 15টা এরকম ছাগলের খামার করব ভাবছেন বা শুরু করেছেন, নতুন খামারি বা খামার করছেন, সেই ভাইদেরকে বলো সুস্থ ছাগল আছে বলে আপনারা টিকা করবেন না বা কৃমিনাশক ওষুধ দিবেন না। এগুলার জন্য ছাগলের চিয়াই না, ছাগল শক্তিশালী হয় না, দুর্বল হয়ে যায়। এই সব কারণের জন্য আমার খামারে দেখছেন দাঁত ছাগলটাকে আমি টিকা কোনোদিনই করিনি, কৃমি ওষুধও খাওয়াই না, কিন্তু আমি খুব ভুল করি। কারণ হচ্ছে এগুলা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমি ছাগলকে কিন্তু আমি ঠিক টাইম কৃমিনাশক ওষুধ খাওয়াই বা টিকাটা না করলে এগুলো আমি যত্ন করি। কিন্তু টিকাটা খুব ভাইটাল। টিকা রোগ খুব হয়, আমার দাঁত ছাগলের খুবই রোগ হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার দাঁত ছাগলের রোগের কথা বলি। তো সত্যি আপনারা যারা খামারি করবেন বা করছেন অল্প করে, তাদের উদ্দেশ্য আমি এই কথাটা বলবো যে টিকা বা কৃমিনাশক ওষুধটা ঠিক সময় খাওয়াবেন। এতে ছাগল ভালো থাকবে এবং খামারে উন্নতি হবে, খামারে আয়ের উৎস বাড়বে। এরপর আসি বাচ্চা যত্নের গাফিলতি। মনে রাখবেন, আজকের বাচ্চাই আগামী দিনের আয়ের অংশ। জন্মের পরই সঠিক যত্ন না পেলে বাচ্চা দুর্বল হয়ে যায় এবং দুর্বল বাচ্চা বড় হয়ে ভালো দাম দেয় না বা পাওয়া যায় না। এরপর আসি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। ছাগল যেখানে রাখেন সেই জায়গাটাকে সকল সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না করেন, অলসতা বা কুড়েমো করেন, তাহলে আপনার ছাগলের রোগ হবে। আর রোগ হলেই আপনার ভাববেন যে খামার ধ্বংস বা বন্ধ হয়ে যাবে। যে জিনিসগুলি বলছি, যে নিয়মিত পুষ্টিকর খাবার, সময় মতো টিকা বা কৃমিনাশক, বাচ্চার আলাদা যত্ন, পরিষ্কার ও পরিচ্ছন্নতা খামার, নিয়মিত পর্যবেক্ষণ বা সকল সময় দেখাশোনা, আর আপনার খামারে আপনাকে নিজস্ব একটা দায়িত্ব থাকতে হবে। এই ভুলগুলি যদি আপনি করেন, এই জিনিসগুলো যদি আপনি মেনে যদি না চলেন, তাহলে আপনি খামার আপনার অটোমেটিক ধ্বংসের দিকে যাবে এবং খামার বন্ধ হয়ে যাবে। আর মনে রাখবেন, ছাগল পালন করতে গেলে আপনাকে একটি দায়িত্ববান হতে হবে। ধৈর্য, যত্ন ও ভালোবাসা এইসব মিলিয়ে একটি সফল খামার তৈরি করতে পারবেন। আর আপনি যদি সচেতন না হন, তাহলে আপনার খামার বন্ধ হয়ে যাবে। এতে আপনি প্রচুর হারে ক্ষতিগ্রস্ত হবেন। শেষ একটা কথা বলি, খামার ধ্বংস হয় একদিনে না, ধ্বংস হয় ছোট ছোট ভুল দিয়ে। তাই আপনি আজ থেকে সতর্ক হন, না হলে একটা ভুল পুরো খামার ধ্বংস। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।